সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব রাহু কেতুর যে ট্রানজিট হলো, সেই ট্রানজিট কোন রাশিতে কোন ধরনের প্রভাব ফেলবে সেই সম্পর্কে। আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন যে 18ই মে 2025 তারিখে রাহু কেতু ট্রানজিট করেছে। কেতু অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে গমন করেছে এবং রাহু বায়ুতত্ত্ব রাশি শনির রাশি কুম্ভ রাশিতে গমন করেছে। এবং আপনারা এটাও জানেন, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন, যে রাহু কেতু প্রতিটি রাশিতে কিন্তু প্রায় 1.5 বছর অবস্থান করে থাকে। কারণ এই ধরনের ভিডিও ক্লিপ কিন্তু আমি এর আগেও আপলোড করেছি, তাই বললাম যে আপনারা জানেন যারা নিয়মিত দর্শক রয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এটাও জানেন যে আমার এই যে রাশিফল বা লগ্নফল বা গ্রহের গোচরে বা গ্রহের ট্রানজিটে যে রাশিফলগুলো দিয়ে থাকি তার সবগুলোই ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত। এবং এই রাশিফল বা নির্দিষ্ট কোনো গ্রহের গোচরে যে রাশিফল হয় বা লগ্নফল হয় সেগুলো কিন্তু খুবই সামান্য আধারে হয়ে থাকে। তাই নিজের সম্পর্কে বিস্তারিত জানতে হলে জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে বা কুষ্টি বা ঠিকুজি বিচারের মাধ্যমে কিংবা হস্তরেখা বিচারের মাধ্যমে নিজের সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। যারা দূরে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন, যাদের চেম্বারে এসে সাক্ষাৎ করাটা সম্ভব নয়, তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমেও কিন্তু পরামর্শ নিতে পারেন। তো বন্ধুরা, এবার চলুন যাওয়া যাক মূল আলোচনায়। তো প্রথমেই যাদের নিয়ে আলোচনা করব তারা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সময়। অর্থনৈতিক দিক দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা সোনায় সোহাগা হয়ে উঠবে। আপনারা এই সময়ে যদি মাটি ধরেন তাহলে স্বর্ণ হয়ে যাবে, এমন একটি সময় কিন্তু আপনাদের জীবনে শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। তবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা নারী রয়েছেন তাদেরকে অনেকটাই সচেতনতার সাথে কাজকর্ম করে যেতে হবে, কারণ মিসক্যারেজ বা অ্যাবর্শনের যোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদেরকে দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে তড়িঘড়ি করা যাবে না, 2 চাকার যান অ্যাভয়েড করতে হবে। খুব দ্রুতগামী বাস পরিহার করাই আপনাদের জন্য উত্তম হবে, কারণ অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যারা দেশের বাইরে যেতে আগ্রহী, যারা দেশের বাইরে যেয়ে লেখাপড়া করতে আগ্রহী কিংবা সেকেন্ড হোমের জন্যে অন্য কোনো দেশ আপনি মনে মনে হয়তো খুঁজছিলেন, তো সেই সমস্ত দিক দিয়েই কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। দেশের বাইরে যাওয়ার জন্য এক কথায় আপনারা চোখ বন্ধ করে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে পারেন। অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা সফলতা অর্জন করতে পারবেন বিদেশ যাওয়ার ক্ষেত্রে। ইতোমধ্যেই যারা দেশের বাইরে রয়েছেন, কাজকর্ম করে যাচ্ছেন, তাদের কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের একটা সুবর্ণ সুযোগ চলছে। যারা বেকার রয়েছেন দেশে এবং প্রবাসে উভয়ের জন্যই কিন্তু একটি সুন্দর কর্মসংস্থানের সন্ধান মিলবে। এই সম্পর্কিত বিষয়ে আপনাদের যে দুশ্চিন্তা ছিল মনের মধ্যে, সেই দুশ্চিন্তা কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। তবে বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থাকে বা বয়স্ক কোনো ব্যক্তিবর্গ থাকেন, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ছাত্রছাত্রীদেরকে আরেকটু মনোযোগী হয়ে অধ্যয়ন করার প্রয়োজনীয়তা রয়েছে। রাজনৈতিক নেতাদেরকে যথেষ্ট সচেতনতা অবলম্বন করতে হবে এই সময়ে স্পেশালি, নতুবা বড় ধরনের কোনো বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে কর্মে পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। আপনি হয়তো
একটি প্রতিষ্ঠানে জব করছেন কিংবা আপনি যদি সরকারি কর্মচারীও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার পদোন্নতির একটি যোগ রয়েছে, বা যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদেরও পদোন্নতির যোগ রয়েছে। ক্ষেত্র বিশেষ এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনার হয়তো নতুন জয়েনিংয়ের মাধ্যমে বেতন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, কাজেই বেতন বৃদ্ধি হতে পারে নতুন চাকরিতে জয়েন করার ক্ষেত্রে। এবং যারা দীর্ঘদিন যাবৎ ভাবছিলেন বাড়ির কাজে হাত দিবেন, অর্থাৎ আপনার হয়তো জায়গা জমি ছিল, আপনি বাড়ি করবেন ভাবছেন মনে মনে, সময় সুযোগের জন্য হয়তো বাড়ির কাজে হাত দিতে পারেননি, তারা কিন্তু এই সময়টিকে বেছে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন সম্ভাব্য ক্ষেত্রে তাদের বিয়ের সানাই কিন্তু বেজে যাবে এই সময়ের মধ্যে। যারা পুরাতন প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের সেই পুরনো প্রেম বিয়েতে রূপ নেওয়ার একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়ে। বন্ধুরা, বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মে যেমন কিছুটা রদবদল হতে পারে, ঠিক তেমনি পরিবারে কিছু ঝামেলা হতে পারে, যেমন শরিকানা, জমি জমা, পরিবারের অন্য ভাই বোনদের সাথে বা ক্ষেত্র বিশেষ মা বাবার সাথেও কিন্তু কিছুটা মতানৈক্য দেখা দিতে পারে, এবং এই মতানৈক্য অনেকাংশেই কিছুটা বড় আকার ধারণ করতে পারে। একই সাথে আইনানুগ ঝামেলাও দেখা দিতে পারে, কাজেই নিজেকে একটু পরিপাটি, একটু সুশ্রী রেখেই চলাফেরার চেষ্টা করতে হবে। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না, যেহেতু ইতোমধ্যেই আপনার একটি যোগ রয়েছে গ্রহের দিক দিয়ে, কাজেই এমন কোনো কাজ করা যাবে না যেন আপনার সেই নেগেটিভ যোগটা আরো বলপ্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তবে যাদের পুরনো মামলা মোকদ্দমা চলছিল তাদের সেই মামলা মোকদ্দমা এখনই নিষ্পত্তি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেগুলো আরো সময় লাগবে নিষ্পত্তি হতে। তো ইত্যাদি বিষয়ে কিছুটা সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, এবারে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে খুব সজাগ সচেতনতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। নতুন করে ইনভেস্ট না করাই আপনাদের জন্য উত্তম হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো প্রকার ফটকা জাতীয় ব্যবসা বা শেয়ার ব্যবসায় অর্থ লগ্নি করা মোটেই উচিত হবে না, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। এই সময়ে কাউকে ধার কর্জ দেওয়াও কিন্তু আপনাদের উচিত হবে না। যদি আপনারা ধার কর্জ দিয়ে থাকেন এই সময়ে, তাহলে কিন্তু সেই টাকা আর কখনোই ফেরত পাবেন না। তবে কিছু স্পেশাল কেস সবসময় থাকতে পারে। হয়তো আপনার কোনো নিকট আত্মীয় মৃত্যু শয্যায় চিকিৎসাধীন রয়েছে, সেই ক্ষেত্রে আপনি তার উপকারে আসতে পারেন। কাজেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনাকে একটু বিচক্ষণ হয়ে এই টাকা লেনদেনের বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অন্যথায় বড় ধরনের সমস্যা হতে পারে। তবে মানবিক দিক যেখানে জড়িত রয়েছে সেখানে আপনি পদক্ষেপ নিতেও পারেন অর্থদানের। মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সদ্য বিবাহিত রয়েছেন তাদের সেই বিবাহের সম্পর্কের মধ্যে কিন্তু বড় ধরনের চির ধরার সম্ভাবনা রয়েছে তৃতীয় কোনো ব্যক্তির প্রলোভনে। একই সাথে যারা ভাড়াটিয়ে রয়েছেন তাদের কিন্তু বাড়ি পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে। আপনি হয়তো এই বাড়িতে ছিলেন, এই বাড়ি ছেড়ে আপনি নতুন বাড়িতে যাবেন, নতুন ফ্ল্যাটে উঠবেন, এই ধরনের কিন্তু যোগ দেখা যাচ্ছে। তবে দুই চাকার যান এড়িয়ে চলাই আপনাদের জন্য উত্তম। হাতে বা হাঁটুর নিচে ব্যথা পাওয়ার কিন্তু যোগ রয়েছে, কাজেই আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনার আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি নিজের জীবনটাকে পরিচালনা করেন তাহলে এই ধরনের ফাঁড়া থেকে পরিত্রাণ পাওয়াটা কিন্তু খুবই সহজ একটি বিষয়। এবারে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু
এই সময়ে অনেক সচেতন থাকতে হবে। বাণী দোষের একটা সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো বলতে চাইবেন এক, হঠাৎ করে দেখবেন যে আপনার অজান্তেই আপনার মুখ দিয়ে এমন ধরনের কুরুচিপূর্ণ বাক্য বা কথা বা শব্দ বেরিয়ে গেল যার দরুন আপনার সামনের ব্যক্তিরা আপনাকে অপছন্দ করবে এবং আপনার কথার দ্বারাই আপনি হয়তো শত্রু বাড়িয়ে দিবেন, আপনার প্রতিযোগিতা আরো শক্তিশালী করে ফেলবেন আপনার এই কথার দরুন। কাজেই কথা বলার ক্ষেত্রে আপনাকে বিশেষ সজাগ সচেতন থাকতে হবে। একই সাথে আপনার ভুলের কারণে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। শারীরিক অসুস্থতা, ঠান্ডাজনিত সমস্যা, পেশিতে কোনো সমস্যা বা রগে কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু। তো ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। একই সাথে ভাইরাসজনিত সমস্যায়ও কিন্তু আপনি ভুগতে পারেন। কাজেই চলাফেরায় যথেষ্ট সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। স্পেশালি শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ নজর রেখেই চলতে হবে, সতর্কতা সাবধানের সাথে চলতে হবে। আপনাদের মধ্যে যারা নারী রয়েছেন তারা কিন্তু ফ্যাটি লিভার জনিত কারণে অপারেশনের একটা যোগ দেখা যাচ্ছে। ওভারিতে সিস্ট বা ব্রেস্ট টিউমার ইত্যাদি কারণে অপারেশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে, স্পেশালি যাদের বয়স 35-এর উপরে রয়েছে তাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনি আপনার পাঠ মুখস্থ করতে পারবেন খুব দ্রুতই। অর্থাৎ আপনার যে অধ্যয়নে সাধারণত যে সময় প্রয়োজন সেই সময়ের আগেই আপনি আপনার লেসনগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে সক্ষম হবেন। আপনাদের মধ্যে যারা বিদেশ যাবেন ভাবছেন, স্টুডেন্ট ভিসা স্পেশালি, তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে যথেষ্ট সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই মুখমণ্ডলে বড় ধরনের আঘাত পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। বন্ধুরা, এবারে সিংহ রাশি। তো সিংহ রাশি অগ্নিতত্ত্ব রাশি, সিংহ রাশিতেই কেতুর অবস্থান। তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে বড় ধরনের অ্যাক্সিডেন্টের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং নাভির নিচে অপারেশনের একটা যোগ দেখা যাচ্ছে। সেই সাথে মাথায়, কপাল থেকে নিয়ে মাথার এই অংশে বা কানে আপনি কিন্তু বড় ধরনের আঘাত পেতে পারেন, অপারেশন হতে পারে। তো ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের প্রফেশনাল দিক অত্যন্ত ভালো কাটবে। তবে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে কিছুটা সতর্কতার মধ্য দিয়ে এই সময়টা অতিবাহিত করতে হবে। হুড়ুম ধারুম করে, তড়িঘড়ি করে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। মাঠে ময়দানে হুড়ুম ধারুমের ক্ষেত্রে অনেকটাই সজাগ সচেতনতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সজাগ সচেতনতার সাথে মুভমেন্ট করতে হবে। অন্যথায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত স্পেশালি তাদের জন্য সময়টা ততটা শুভ নয় শারীরিক দিক দিয়ে, যেহেতু আপনাদের ব্যথা পাওয়ার যোগ রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা গবাদি পশুর ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য তো বছরটি সোনায় সোহাগা হয়ে উঠবে। যারা স্বর্ণের ব্যবসা, বিভিন্ন রত্ন পাথর কিংবা অলংকারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। বন্ধুরা, এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। যারা নিয়মিত আধ্যাত্মিক চর্চার মধ্যে রয়েছেন, যারা নিয়মিত মেডিটেশন করছেন তারা কিন্তু এই সময়ে অনেক বেশি বেনিফিটেড হয়ে থাকবেন অর্থনৈতিক দিক দিয়ে। এবং আপনার যারা শত্রু, যারা আপনার আশেপাশে ঘুরঘুর করতো এতদিন, আপনি ভাবতেন তারা হয়তো আপনার খুব ভালো মিত্র,
তো প্রকৃত অর্থে তারা কতটুকু আপনার ভালো চাইতো, তারা কতটুকু ভালো মিত্র বা শত্রু, সেই সময়টা কিন্তু এখন এসে গেছে। আপনারা কিন্তু বুঝবেন কে আপনার শত্রু আর কে আপনার মিত্র, সেই সময় কিন্তু এখন চলছে। কাজেই অত্যন্ত বিচক্ষণতার সাথে সকলকে একটু জাজ করার কিন্তু প্রয়োজন রয়েছে। এবং আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন, একটু অবজারভেশনের দৃষ্টিটা বাড়িয়ে দেন, তাহলেই কিন্তু আপনি বুঝবেন যে আপনি এতদিন কাদেরকে বিশ্বস্ত মনে করতেন, আদৌ কি তারা বিশ্বস্ত ছিল। সেই বিষয়গুলোই কিন্তু আপনার চোখে এখন ধরা পড়বে। কাজেই এই দিকে একটু সজাগ সচেতন থাকবেন। অর্থকড়ি কাকে কখন দিচ্ছেন, কোথায় খরচ করছেন, এই বিষয়ে কমপক্ষে দুবার ভেবে নিন, তারপর অর্থকড়ি খরচ করুন। স্ত্রীর সাথে কিছুটা মতানৈক্য দেখা দিতে পারে। পরকীয়া সংক্রান্ত সমস্যায় পরিবারে অশান্তি দেখা দিতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলপ্রসূ হলেও যারা রপ্তানিকারক রয়েছেন তাদেরকে অনেকটাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই সময়ে। বন্ধুরা, এবারে তুলা রাশি। আপনারা জানেন যে তুলা রাশি জাতক জাতিকারা ব্যালেন্স করে চলতে কিন্তু খুব পছন্দ করে। তারা কিন্তু মানুষের সাথে খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলতে পারে। তো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সময়। বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত কাজ করে অর্থ উপার্জন করছেন তাদের জন্য সময়টি অধিক শুভ ফলপ্রসূ। আপনাদের আয় রোজগার আরো বেড়ে যাবে। তবে ক্ষেত্র বিশেষ বড় বড় প্রতিষ্ঠানের, অর্থাৎ তুলা রাশির জাতক যারা বড় ব্যবসায়ী রয়েছেন, বড় প্রতিষ্ঠানের মালিক রয়েছেন, তাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। আপনার গ্রুপের কোনো তথ্য আপনার প্রতিযোগী কিংবা আপনার শত্রুর হাতে পড়ে যেতে পারে, যে কারণে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। একই সাথে আপনার যে কোম্পানির পাসওয়ার্ডগুলি রয়েছে, ওয়েবসাইটের পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, যত প্রকার অনলাইন জনিত পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে খুবই সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে, সেগুলোকে যত্নের সাথে রাখতে হবে। সেগুলো যেন দুষ্ট লোকের হাতে না পড়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত আপনাদেরকে প্রতিষ্ঠানে সময় দিতে হবে। আপনার কোন কর্মচারীর কোন ধরনের কাজ করছে সেই কাজগুলো আপনাকে অবজার্ভ করতে হবে, মনিটরিং করতে হবে। এবং আপনার কোনো কর্মচারীর অসৎ উদ্দেশ্য নিয়ে তো আপনার এখানে কাজ করছে না। তাদের গতিবিধি কি, কখন কোন ধরনের গতিবিধির মধ্যে তারা চলাফেরা করছেন ইত্যাদি সকল বিষয়ই কিন্তু আপনাদেরকে নজরে রাখতে হবে। তা না হলে যারা বড় ব্যবসায়ী রয়েছেন তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে, তারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা নারী রয়েছেন, অর্থাৎ যারা জাতিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি, অর্থাৎ এই যে রাহু কেতু যে 1.5 বছর অবস্থান করবে সিংহ এবং কুম্ভ রাশিতে, তো এই সময়ে কিন্তু তুলা রাশির জাতিকা যারা রয়েছেন তারা যদি স্বনির্ভর হওয়ার উদ্যোগ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা সফল হবেন। নিজে উদ্যোগী হয়ে যদি কোনো ব্যবসা পরিচালনা করতে চান তাহলে কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। আপনাদের ইনভেস্ট বৃথা যাবে না এই সময়ে। বন্ধুরা, এবার আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনিতেই মাথা অনেক সময় গরম থাকে, তো আপনাদের এই সময়েও কিন্তু মাথা গরম থাকবে। প্রথমেই রাজনীতিবিদদের দিয়ে শুরু করব। আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কিন্তু চেষ্টা করবেন মস্তিষ্ক ঠান্ডা রেখে সময় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কাজকর্ম করে যাওয়ার জন্য, অন্যথায় কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন আপনারা।
আপনাদেরকে হয়তো দেখাবে এক ধরনের, বা আপনারা দেখবেন এক ধরনের, পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করার পর দেখবেন বিষয়টি অন্য প্রকার ছিল। কাজেই এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে এই আগামী 1.5 বছর আপনাদের সাথে। কাজেই যে কোনো প্রকার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে যথেষ্ট সজাগ সচেতন থাকতে হবে। তা না হলে কিন্তু রাজনীতিতে আপনাকে বড় ধরনের খেসারত দিতে হবে। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বছরটি 70% ভালো যাবে বলা যায়। আর যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদেরকেও লেনদেনের ক্ষেত্রে, স্পেশালি আমি খোলাখুলি বলছি, অবৈধ লেনদেন যারা করে থাকেন তাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে। যারা ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছেন তাদেরও উচিত হবে ফাঁকি না দিয়ে সরকারকে যথাসময়ে ইনকাম ট্যাক্স পরিশোধ করা। অর্থাৎ সরকারি যে বিষয়াদিগুলো রয়েছে, যেখানে টাকা পয়সা সংক্রান্ত বিষয় রয়েছে সরকারের সাথে, সেই জিনিসগুলোকে পরিশোধ করে ফেলাই কিন্তু আপনার জন্য উত্তম হবে। যারা ব্যাংক লোন নিয়ে ব্যবসা পরিচালনা করছেন তাদের কিন্তু মোটেই নতুন করে লোন নিয়ে ব্যবসায় লগ্নি করা উচিত হবে না। শেয়ার ব্যবসায় আপনারা কিন্তু উপকৃত হতে পারেন এই সময়ে, তবে অন্য ধরনের ফটকা জাতীয় কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করা মোটেই উচিত হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। প্রবাসী বেকার যারা রয়েছেন তারা কিন্তু এই সময়ে মনের মতো একটি কর্মসংস্থানের হদিশ আপনি করতে পারবেন। অর্থাৎ আপনাকে আর বেকার থাকতে হচ্ছে না। এই সময়ে গাড়ি বাড়ি ক্রয়েরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে। যারা কৃষিজাত পণ্য দ্রব্য ইত্যাদির বা গবাদি পশু ইত্যাদির পশু পাখি ইত্যাদির ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে যারা ইট সিমেন্ট বালি রডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের এই সময়ে ততটা আশানুরূপ লাভ কিন্তু হবে না। যারা ব্রিকফিল্ডের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়টি ততটা শুভ ফলপ্রসূ নয়। যারা আমদানিকারক রয়েছেন, যারা রপ্তানিকারক রয়েছেন তাদেরকে যথেষ্ট সচেতনতার সাথে কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে, অন্যথায় বড় ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। আপনাকে আপনার প্রতিযোগী বা শত্রুরা কিন্তু ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে ইত্যাদি বিষয়ে যথেষ্ট সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। তো বন্ধুরা, এবারে ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে কিছু আলোচনা করব। ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন, বেসরকারি চাকুরিজীবী কিংবা সরকারি চাকুরিজীবী, আপনাদের উভয়ের জন্যই কিন্তু সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তবে ব্যবসায়ীদের জন্য কিন্তু কিছুটা চ্যালেঞ্জের সময় শুরু হয়ে যাচ্ছে। যারা সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন তাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হবে এই সময়টায়, প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হবে। তবে যত কষ্টই হোক না কেন জয় কিন্তু আপনাদের আসবেই। কাজেই নিরুৎসাহিত না হয়ে মনে মনে উৎসাহের সাথে কাজ করুন, নিজের কাউন্সিলিং নিজে করুন। প্রয়োজনে ভালো কোনো জ্যোতিষী, পামিস্ট কিংবা নিউমারোলজিস্টের পরামর্শ নিয়ে জীবনটাকে, অর্থাৎ কর্মজীবনটাকে স্পেশালি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন কিন্তু আপনারা। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বিদেশে যাবেন ভাবছেন তারা কিন্তু এই সময়টিকে বেছে নিতে পারেন। আর যারা প্রবাসে রয়েছেন, দেশে আসবেন ভাবছেন, তাদেরও কিন্তু এই সময়ে দেশ ভ্রমণ হবে, দেশে আসা হবে। তো ওভারঅল এই সময়টা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মোটামুটি বলা যায় যে 50% ভালো, 50% মন্দ। তো কিছু কিছু দিকে তো অবশ্যই সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, তা তো উল্লেখ করলামই। তো এবারে বন্ধুরা, মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সময়।
মকর রাশির জাতক জাতিকারা যারা কর্মরত রয়েছে স্পেশালি, তারা মাটিতে হাত দিলে সেই মাটি স্বর্ণ হয়ে যাবে, এমন একটি সময় কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর অন্যদিকে মকর রাশির জাতক জাতিকারা গত 7.5 বছর যথেষ্ট কষ্ট করেছেন, যথেষ্ট লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করেছেন শনির 7.5-র কারণে। আর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এমনিতেই স্ট্রাগল বেশি থাকে, তাদেরকে অনেক স্ট্রাগল করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্রথম দিকে জীবনের প্রথম দিকে কিছু সাফল্য আসলেও সেটা কিন্তু আপনার চিরস্থায়ী হয় না, ক্ষণিকের জন্য সেই সাফল্যটা এসে থাকে। তো তাদের সাফল্যটা অ্যাকচুয়ালি আসে 45 এইজের পর। তো 45-এর পর মোটামুটি মকর রাশিদের একটা স্টেবল পজিশন কিন্তু তৈরি হয়ে যায় কর্মক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কনসালটেন্ট, অ্যাডভোকেট রয়েছেন, তাদের জন্য তো এই সময়টি অত্যন্ত সোহাগা, অত্যন্ত শুভ একটি সময়। তাদের প্রত্যাশার অধিক আয় রোজগার হবে, অর্থনৈতিক দিক দিয়ে মানে এতটাই তারা রোজগার করতে সক্ষম হবেন, মা লক্ষ্মী তাদেরকে এই সময় এমনভাবে ধরা দিবেন যা হয়তো তারা নিজেরাই কল্পনা করতে পারছেন না। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছেন, তাদেরকে রাজনীতির ক্ষেত্রে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে। সব জায়গায় সব সময় অবাধ বিচরণ কিন্তু আপনার জন্য ততটা সুফল বয়ে আনবে না, বা সব ধরনের সভা সমাবেশে যাওয়াও আপনার জন্য কিন্তু মঙ্গলজনক হবে না। তো আপনারা এমনিতেই বিচক্ষণ এবং পরবর্তীতে কি ঘটতে যাচ্ছে এই বিষয়গুলো মকর রাশির জাতক জাতিকারা ভালোই বোঝেন। এই জ্ঞানটা ঈশ্বর প্রদত্ত আপনাদের মধ্যে রয়েছে। তো আপনারা রাতের বেলায় স্পেশালি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন এই সময়, তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা আপনাদের নির্ভুল হবে। যারা দেশের বাইরে ভ্রমণ করতে যেতে চাচ্ছেন, তারাও এই সময়ে যেতে পারেন। পারিবারিক বা দাম্পত্য সম্পর্ক ভালোই কাটবে। যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু সময়টি ততটা শুভ ফলপ্রসূ নয়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা জনিত কারণে ব্যয় বৃদ্ধির কিন্তু যোগ দেখা যাচ্ছে। তবে অর্থনৈতিক দিক এই সময় আপনাদের অনেকটাই ভালো কাটবে। শারীরিক বিষয়ে কিছুটা সজাগ সচেতনতা থাকার প্রয়োজনীয়তা রয়েছে। বন্ধুরা, এবারে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সময়। কর্মে পরিবর্তন হতে পারে। আপনি হয়তো এক শহরে রয়েছেন, আপনার অন্য জায়গায় কর্মের প্রয়োজনে যেতে হতে পারে, অন্য শহরে আপনার ট্রান্সফার হতে পারে, আপনার ব্যবসা হয়তো কিছুটা সম্প্রসারণ ঘটতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে সেই ব্যবসা আবার এক শহর থেকে অন্য শহরেও নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সময় অর্থনৈতিক দিক দিয়ে। কুম্ভ রাশিতে কিন্তু রাহু এমনিতেই ভালো ফল দিয়ে থাকে, তবে অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। মাথায় আঘাত পেতে পারেন, কোমরে, হাঁটু বা অ্যাঙ্কেলে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু রয়েছে। যারা বাইক রাইডার রয়েছেন, এই সময়ে তারা বাইক রাইড থেকে যদি নিজেদেরকে বিরত রাখেন, তাহলে আশা করি আপনাদের জন্যই কিন্তু মঙ্গলজনক হবে, যেহেতু বড় ধরনের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। যারা গৃহিণী রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা সাংবাদিক, উকিল, কনসালটেন্ট, ডাক্তার, সোশ্যাল মিডিয়াতে কর্মরত রয়েছেন, তাদের প্রত্যেকের জন্যই আর্থিক দিক দিয়ে কিন্তু সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। বন্ধুরা, এবারে সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ একটি সময়। তবে একদিকে যেমন আপনার অর্থ আগমন হবে, অন্যদিকে কিন্তু আপনার ব্যয়ও বৃদ্ধি পাবে। কাজেই ব্যয় করার ক্ষেত্রে উদাসীন না হয়ে কিছুটা
হিসেব কিতেব করে কিন্তু খরচ করার প্রয়োজনীয়তা রয়েছে। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু রয়েছে। কাজেই হঠাৎ করে আচমকা বড় ধরনের কোনো আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য হঠাৎ বড় ধরনের কোনো লস চলে আসতে পারে, এবং পার্টনারশিপ ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের সেই পার্টনারশিপে কিন্তু এক ধরনের অমিল বা অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। কাজেই প্রতিষ্ঠানে নিয়মিত সময় দেওয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে। যারা বিদেশ যাবেন ভাবছেন তারা এই সময়টিকে অনায়াসেই বেছে নিতে পারেন। যারা প্রবাসী রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। অর্থনৈতিক দিক দিয়ে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। এক কথায় মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সময়টি 80% শুভ। যারা ছাত্রছাত্রী রয়েছেন অল্পতেই আপনারা কিন্তু আপনাদের লেসনগুলো কমপ্লিট করতে সক্ষম হবেন। যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তারাও এই সময়ে মনের মানুষকে মনের কথাগুলো বলে দিতে পারেন, এতে করে ইতিবাচক সাড়াই কিন্তু পেয়ে থাকবেন। পুরনো প্রেম ক্ষেত্র বিশেষ বিয়েতে রূপ নিতে পারে। যারা অন্তঃসত্ত্বা রয়েছেন তাদেরকে কিছুটা সচেতনতার সাথে চলাফেরা কাজকর্ম করতে হবে। আত্মীয় স্বজনের দ্বারা উপকৃত হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরা কিন্তু আপনাকে অনেক বেশি ভালোবাসবেন, অনেক বেশি সম্মান করবেন। সমাজে সামাজিক মর্যাদা আপনার বৃদ্ধি পাবে। তো মীন রাশির জাতক জাতিকাদের জন্য ওভারঅল এই সময়টি অত্যন্ত শুভ ফলপ্রসূ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।